আচ্ছা, যে রূপ বর্ণনার কথা, যার রূপের কথা আমরা শুনতে এসেছি, আচ্ছা তাকেই যদি আমরা ভালো না বাসতে পারি, যাকে আমরা ভালোবাসি তার কথা শুনতে ভালো লাগে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। আর যাকে আমি ভালোবাসি না তার কথা আমি শুনতে যাব কেন? তার কথা ভালো লাগবে কেন? যাকে আমি মোটেও পছন্দ করি না, তাহলে ভালো যাকে লাগে তার কথা শুনতে ভালোবাসি। হরিব। তা যে ভগবানের কথা, যার অসমর্থ রূপ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বিশ্বরূপ দেখাচ্ছেন, আর অর্জুন ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে কি বলছে না, প্রসীদ জগন্নিবাস, প্রসীদ প্রসীদ প্রসীদ, তোমার রূপ আমি দেখতে পারছি না। হাজার হাজার মুখ, একটা মুখ দিয়ে জন্ম হচ্ছে, একটা মুখ দিয়ে মৃত্যু। একদিক থেকে সৃষ্টি হচ্ছে, একদিকে বিনাশ হচ্ছে। লক্ষ লক্ষ নর নারী, কীট পতঙ্গ, পশু পাখি, স্থাবর জঙ্গম, সব তার থেকেই সৃষ্টি হচ্ছে, আবার তারই চরণে বিলীন হয়ে যাচ্ছে। এই ভয়ঙ্কর রূপ দেখে অর্জুন ভয় পেয়ে বলছে প্রসীদ জগন্নিবাস। বলে বেদব্যাসজি, ভগবান বেদব্যাস, তিনি বেদকে 4 ভাগে বিভক্ত করেছে, আপনারা সকলে জানেন। বেদকে 4 ভাগে ভাগ করলেন বেদব্যাসজি, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ঋক, সাম, যজু, অথর্ব, বেদ 4 ভাগে বিভক্ত হয়ে গেল। ভক্তরা বলল, প্রভু আপনি যে বেদকে 4 ভাগে বিভক্ত করলেন, বেদ যে কঠিন, যে দুর্বোধ্য, মানে বুঝতে পারছি না, বেদের কথা বুঝতে পারছি না, বেদ কি বলছে তার ভাষা উপলব্ধি করতে পারছি না, একটু সোজা করে দিন না। ব্যাসদেব কি করলেন? বেদকে সোজা সরল ভাষায় প্রকাশ করলেন। কিসের মাধ্যমে? না উপনিষদের মাধ্যমে। উপনিষদ 180টা উপনিষদ আছে, আরো অনেক উপনিষদের সন্ধান পাওয়া যায়নি। আপাতত 180টা উপনিষদ খোঁজ পাওয়া গেছে। উপনিষদ তৈরি হলো, পণ্ডিতগণ গিয়ে বললেন, প্রভু মানুষ এত কঠিন ভাষা বুঝতে পারবে না, উপনিষদ কেউ বুঝতে পারছে না, উপলব্ধি করতে পারছে না, আপনি একটু সোজা করে দিন, একটু সরল করে দিন। তিনি চিন্তা করলেন কি করা যায়। ওই উপনিষদের সার হচ্ছে কি না, সার হচ্ছে গীতা। উপনিষদের সার হচ্ছে গীতা। গীতা হচ্ছে দুধ। হরি বল, রাধে রাধে। উপনিষদ হচ্ছে গাভী। দহন করছেন কে? দুধ দহন করছেন বলে ভগবান কৃষ্ণ। তাহলে কৃষ্ণ হচ্ছে দহনকারী, উপনিষদ হচ্ছে গীতা, উপনিষদ হচ্ছে গাভী, আর দুধ হচ্ছে গীতা। আর বাছুর কে? না বাছুর হচ্ছে অর্জুন। বাছুর হচ্ছে অর্জুন। হরি বল, রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, গাভী মাতার দুধ দেবে, যদি তার বাছুরটা কাছাকাছি থাকে না, আপনি যত দুধ পাবেন, বাছুরটাকে সরিয়ে দিলে তত দুধ আপনি পাবেন না বাবা। বাছুর যদি কাছাকাছি থাকে তখন মা কি করবে না, মা দুধ দেবে। আর বাছুর যদি না থাকে, বলে গাভী মাতার এমন একটা টেকনিক আছে, গরু তিনি দুধটাকে লুকিয়ে রাখতে পারে বাবা, তিনি লুকিয়ে রাখতে পারে। রাধে রাধে। এখন তো ইঞ্জেকশনের মধ্য দিয়ে সবই হচ্ছে, বুঝতেই পারছেন। তা বাছুর যদি থাকে যেমন দুধ নির্গত হয়। বাছুর হচ্ছে অর্জুন, গরু হচ্ছে উপনিষদ, আর গীতা হচ্ছে দুধ। দহনকারী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই ভগবত তত্ত্ব, ভগবানের কথা উপলব্ধি করতে গেলে আগে আপনাকে গুরুকে আশ্রয় করতে হবে। এই হিন্দু সনাতন ধর্ম গুরু পরম্পরার ধর্ম। আপনি আপনার ট্যালেন্টের দ্বারা, আপনার বুদ্ধিমত্তার দ্বারা আপনি ভগবানকে বুঝতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত গুরু আপনাকে কৃপা না করে।
গুরু আপনার বাবা হতে পারে, মা হতে পারে, বন্ধু হতে পারে, আপনার পুত্র হতে পারে, আপনার স্বামী হতে পারে, যিনি ঈশ্বর তত্ত্ব জানেন। কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসী কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। উপনিষদে একটা ঘটনা আছে, ঋষি ধৌম তার আশ্রমে অনেক শিষ্যদেরকে ডেকে বলছে, ওরে বাবা, চাষ করতে হবে, তা জমির জলগুলো যাতে না বেরিয়ে যায়, জলগুলো যাতে বেরিয়ে না যায় তার জন্য গর্তগুলোকে, খালগুলোকে বন্ধ করতে হবে। তা তোরা এক কাজ কর, জমির খালগুলো, হানাগুলোকে বন্ধ করে দে। শিষ্যরা ছুটলেন হানা বন্ধ করতে। 9টা হানা আছে, এক একটা হানা মাটি দিয়ে বন্ধ করার চেষ্টা করছে, জলটা বেরিয়ে চলে গেলে চাষ হবে না। তাহলে জলটাকে ধরে রাখতে হবে, মাটি তৈরি করতে হবে, বীজ বপন করতে হবে। জলটাকে ধরে না রাখলে এ তো গাছ হবে না। তাই গুরুদেব বললেন যে জলটা যাতে বেরিয়ে না যায় তার জন্য তোরা ব্যবস্থা কর। সবাই ছুটলেন ঝুড়ি কোদাল নিয়ে। চেষ্টা করতে করতে অনেক কষ্টে রাত্রি হয়ে গেল। 8টা হানা বন্ধ করেছে, একটা হানা কিছুতেই বন্ধ করতে পারছে না, জল বারবার বেরিয়ে চলে যাচ্ছে। গুরুদেব বলেছে, দেখিস যেন জলটা না বেরিয়ে যায়। এই গুরুদেবের আদেশটাকে মাথায় নিয়ে সেই ঋষি ধৌমের এক শিষ্যের নাম হচ্ছে আরুণী। আরুণী, রাধে রাধে। আরুণী মানে কি? আরুণী মানে চিরুনি। আরুণী মানে তখনকার দিনে মাচিস ছিল না, দেশলাই ছিল না। আগুন জ্বালবার জন্য দুটো পাথরকে ঘষে আগুন বার করা হতো। যে পাথরটা হাতে ধরতো, বাঁ হাতে ধরবে, সেই পাথরটাকে বলা হয় আরুণী, যার দ্বারা অগ্নি প্রজ্বলন করা হয়। সেই আরুণীকে বললেন, আরুণী কথাটা লক্ষ্য করেছে, গুরুদেব বলেছে জলটা যাতে না বেরিয়ে যায়। 8টা হানা বন্ধ করে দিয়ে অন্যান্য ছাত্ররা সব ক্লান্ত হয়ে ফিরে চলে গেছে। আর আরুণী কি করছে, গুরুদেবের কথাটাকে রক্ষা করবার জন্য ওই হানার মধ্যে, গর্তের মধ্যে শুয়ে পড়ে আছে, যাতে না জলটা বেরিয়ে যায়। দেখতে দেখতে গভীর রাত্রি গুরুদেব রাত্রিবেলায় সবাইকে প্রসাদ দিতে গিয়ে বললেন, কিরে আরুণী কোথায়? এই সকলে তখন টনক নড়লেন, আরুণী কোথায়? তার ঘরে আশেপাশে সব জায়গায় আগুন দিয়ে মশাল জ্বালিয়ে খোঁজা শুরু হলো, আরুণীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরুণী গেল কোথায়? কেউ বলছে ছিল, কেউ বলছে দেখিনি, কেউ বলছে মাঠে দেখেছিলাম, আপনি যে আদেশ করেছিলেন জমির হানাগুলো বন্ধ করতে, তখন দেখেছিলাম, আর তো দেখিনি। গুরুদেব মশাল হাতে নিয়ে ছুটছে, চিৎকার করতে করতে, আরুণী, বাবা আরুণী! অমনি হানার মধ্যে থেকে শুয়ে থাকাকালীন অবস্থায় আরুণী চিৎকার করছে, গুরুদেব আমি এখানে। গুরুদেব মশাল হাতে নিয়ে জমিতে গিয়ে দেখছে হানার মধ্যে শুয়ে আছে, গর্তের মাঝখানে শুয়ে আছে। বললেন, কিরে ওখানে শুয়ে আছিস কেন? শরীর অসুস্থ নাকি? কি হয়েছে? বললেন, না গুরুদেব, আমি উঠে গেলে জলটা বেরিয়ে যাবে। আপনি বলেছিলেন হানাগুলো বন্ধ করতে, সবাই মিলে চেষ্টা করেও এই হানাটাকে বন্ধ করতে পারছিলাম না, বারবার জল বেরিয়ে যাচ্ছে। আপনার আদেশ ছিল জল যাতে বেরিয়ে না যায়, তাই উপায় কোনো না দেখে এই হানার মধ্যে আমি শুয়ে পড়েছি গুরুদেব। গুরুদেব বললেন, এত ছাত্র ছিল, এত স্টুডেন্ট, আমার কথাটাকে কেউ গুরুত্ব দিল না, আর তুই গুরুর বাক্যে এত বড় তোর শ্রদ্ধা। আয় বাবা আয় আয়। আরুণীটিকে ডেকে বুকে জড়িয়ে ধরে বলছে, সমস্ত শাস্ত্রের জ্ঞান তোর মধ্যে প্রতিফলিত হবে। গুরুদেবের আদেশ, আশীর্বাদ, সমস্ত শাস্ত্র তুই বুঝতে পারবি। উঁচু জমি জলে টেকে না, আর নিচু হলে ফল তো সোনা। জমিটা যদি উঁচু হয় জল কিন্তু থাকবে না, গড়িয়ে পড়ে যাবে। বলে যার অহংকারে মাথাটা উঁচু, বলে কৃষ্ণ ভক্তির জল, গুরুদেবের কৃপার জল
তার মাথায় থাকবে না বাবা, পড়ে যাবে। তাই অহংকারে নয়, মাথাটা নিচু করলে উঁচু জমি জলে টেকে না, আর নিচু হলে ফলতো সোনা। ওগো তাতে আছে 9টি হানা, আমি বেঁধে আবাদ করি কেমনে। সদ্গুরু বীজের অঙ্কুর হবে কি মোর এ পাষাণে। উঁচু জমি জল টেকে না, আর নিচু হলে ফলতো সোনা। উঁচু জমি জল টেকে না, নিচু হলে ফলতো সোনা। ওগো তাতে আছে 9টি হানা, আমি বেঁধে আবাদ করি কেমন। সদ্গুরু বীজের অঙ্কুর হবে কি মোর এ পাষাণে। সদ্গুরু বীজের অঙ্কুর হবে কি মোর এ পাষাণে। সদ্গুরু বীজের অঙ্কুর হবে কি মোর এ পাষাণে। গুরুদেব দেওয়া বীজ, গুরুদেব বীজ দিয়েছে, কানে বীজ মন্ত্র, ভক্তিরূপী জল দিতে হবে। গুরু দেওয়া বীজ, বীজ বপনে। হ্যাঁ, আরে হিংসার আগুনে পুড়ে, হিংসারূপী আগুনে বীজগুলো পুড়ে যাচ্ছে, ভাজা হয়ে যাচ্ছে। আর আপনারা সকলে জানেন, বীজ জমিতে ছড়ানোর আগে যদি বীজটাকে ভেজে নেওয়া হয়, তাহলে সারা জীবনেও আর গাছ আর হবে না বাবা, চারা আর হবে না। গুরুদত্ত বীজ কর রোপণে। হরি বল। ও যে হিংসার আগুনে পুড়ে, ও যে যাচ্ছে দেখো ধ্বংস হয়ে ভজন রূপী অভিমানে। সদ্গুরু বীজের অঙ্কুর হবে কি মোর হিরাসনে। সদ্গুরু বীজের হবে কি মোর হিরাসনে। সদ্গুরু বীজের অঙ্কুর হবে কি মোর এ পাষাণে। তাহলে বাবা ঠাকুর গীতা হচ্ছে দুধ। এবার আপনারা মায়েরা বাবারা যারা শুনছেন, দুধ কে খায় না? যার পকেটে টাকা আছে। যার টাকা আছে, যিনি ধনী ব্যক্তি, তিনি দুধকে খেতে পারে, তিনি হজম করতে পারে। সবাই দুধ খেয়ে হজম করতে পারবে না, আর সবাই দুধ কিনতেও পারবে না। তাই গীতা যদি দুগ্ধ হয়, গীতামৃতং দুগ্ধ, তাহলে গীতা যদি দুগ্ধ হয়, গীতার ভাষা সবাই বুঝতে পারবে না। তাহলে গীতার ভাষা বুঝতে না পারলে রাস্তা কি আছে? আমি তো পড়াশোনা করিনি, আমি তো স্কুলে যাইনি, দারিদ্রতার কারণে, অভাবের কারণে স্কুলে পড়াশোনা করতে পারিনি। বলে মহাপ্রভু দক্ষিণ ভারতের রাস্তা দিয়ে যাচ্ছে একটা শিব মন্দিরে, পুরনো একটা শিব মন্দির। সেই শিব মন্দিরে বসে একজন ব্রাহ্মণ গীতা পাঠ করছে। গীতা পাঠ করছেন, কিন্তু গীতার একটাও শ্লোক ঠিক করে বলছেন না। এমনকি গীতা গ্রন্থটাকে উল্টো ধরে বসে আছে, গ্রন্থটাকে উল্টো ধরেছে, উল্টো পাল্টা শ্লোক বলছে, আর চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। রাস্তায় যারা পণ্ডিত, যারা জ্ঞানী ব্যক্তি যাচ্ছে, শুনছে, হাসি মুখ চেপে হাসছে। কেউ হেসে হেসে বলছে, বেটা পড়াশোনা জানে না, গীতা পড়বার দরকার কি? একটাও শ্লোক ঠিক করে বলছে না, উল্টো পাল্টা উচ্চারণ করছে, তোর গীতা পড়বার দরকার কি? সবাই হাসাহাসি করছে। এমন সময় পণ্ডিত প্রবর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ওই রাস্তা দিয়ে যেতে যেতে সবাই দেখলো, সবাই ওই মানুষটার বাইরের আবরণটাকে দেখলো। মহাপ্রভু দেখলেন তার চোখের জল, গিয়ে বসলেন তার কাছে, বললেন, ভাই তুমি গীতা পড়ো, গীতা পড়েছ, উল্টো করে গ্রন্থটাকে ধরেছ, তুমি শ্লোকগুলো উল্টো পাল্টা বলছো, অথচ তোমার চোখ দিয়ে জল পড়ছে কেন? সেই ব্রাহ্মণ হাত জোড় করে বলছে, ঠাকুর
আমি তো লেখাপড়া জানি না, আমি তো পড়াশুনো করতে পারি নাই, কিন্তু গীতা পড়তে আমার খুব ভালো লাগে। তাই গীতা গ্রন্থটা কোনটা সোজা কোনটা উল্টো আমি কিছুই জানি না। গীতার পাতাটা উল্টালে আমি দেখতে পাই অর্জুনের রথে কৃষ্ণ হয় রজ্জুধর। অর্জুনের রথে কৃষ্ণ হয় রজ্জুধর, বসি আছে তাহাতে শ্যামল সুন্দর। শ্যামল সুন্দর অর্জুনের কহিতেছে হিত উপদেশ, উপবেশ তাহা দেখি হয় মোর আনন্দ আবেশ। আনন্দ আবেশ। বললেন পড়াশোনা শ্লোক উচ্চারণ আমি কিছু জানি না, গীতা গ্রন্থটা হাতে নিলে আমি দেখতে পাই অর্জুনের রথে কৃষ্ণ বসে আছে, অর্জুনকে উপদেশ করছে। আর এই দৃশ্যটা দেখলে আমার চোখের জল ধরে রাখতে পারি না, আবার চোখ দিয়ে দরদর করে জল পড়ে। আমি এর বেশি কিছু বলতে পারবো না, আমি এর বেশি কিছু জানি না ঠাকুর। মহাপ্রভু তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, গীতা পাঠে একমাত্র তোমার অধিকার, তুমিই জানো একমাত্র গীতার তত্ত্বসার। গীতা পাঠে একমাত্র তোমার অধিকার, তুমিই জানো একমাত্র গীতার তত্ত্বসার। এবার বাবা আপনারা বলুন তো, তিনি তো সত্যি পড়াশোনা জানেন না, উচ্চারণগুলো করছে সেগুলোও ভুল। তাহলে ভগবান মহাপ্রভু পণ্ডিত প্রবর তিনি অধিকার দিচ্ছে যে তোমারই একমাত্র পড়ার অধিকার। কেন না, পড়তে গিয়ে যদি তোমার ভেতরে অনুভব না থাকে তাহলে গীতার তত্ত্ব তুমি বুঝতে পারবে না। পাণ্ডিত্যের অভিমানে গীতাকে বোঝা যাবে না, বল গীতাকে বোঝা যাবে না। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই গীতাতে অর্জুন ভগবানের রূপ দেখে বলছে, প্রসিদ্ধ জগন্নিবাস, তোমার রূপ আমি দেখতে পাচ্ছি না, তুমি নিজের রূপে নিজের জায়গায় নিজের ইয়েতে ফিরে এসো। তাহলে উগা রয়ে সুধা জনু গোরা মুখের হাসি, নিরখিতে গোরা রূপ হৃদয়ে রইল পাশি। আহা রাধে রাধে।